আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আজকে সকালে নাস্তার জন্য আমি একটু ডাল রান্না করে নিয়েছি, আর ফ্রিজে একটু মাংস রান্না করা ছিল, সেটা দিয়েই ডালটা ফুটিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে রান্না করে নিব। আজ 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এত বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না, আর কেমন জানি স্যাঁতসেঁতে ভাব লাগে। তার ভিতরেও কাজ তো আর থেমে থাকবে না, খাওয়া দাওয়াও থেমে থাকবে না। সকালে ঘুম থেকে উঠেই আমি রাইস কুকারের প্যানে কিছুটা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমার ইন্ডাকশন ওভেনটা প্রথমেই বলেছিলাম যে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি রাইস কুকারের প্যানে কিছুটা ডাল সেদ্ধ দিয়েছিলাম। আর ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমি আটাটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডালটা আগে রান্না করে রেখে দিলাম, কারণ ওটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরেই তো খেতে হবে। রুটিগুলো বেলে নিচ্ছি। আসলে আমি 2টা করে রুটি বেলে তারপরে চুলায় দিয়ে রুটি বেলবো আর সেঁকে নিব। এখানে আমি রুটিটা 2টো বেলে রেখেছি, আরও একটা বেলে রুটিগুলো আমি সেঁকে নিব। সকালের জন্য আসলে বেশি কিছু করা লাগে না, শুধু ডাল রান্না থাকলেই রুটি খাওয়া হয়ে যায়। কিন্তু রোজ তো আর একরকম না, আর আজকে যেহেতু একটা ছুটির দিন আছে, সাথে বৃষ্টির দিন, তাই ভাবছিলাম একটু আলাদা করে রান্না করি। এই জন্য যে মাংসটা রান্না করা ছিল সেটা দিয়ে একটু ডাল ভুনা করে নিয়েছি। এখানে এই যে রুটিটা সেঁকে নিব। বাহিরে এত পরিমাণ বৃষ্টি ছিল, সঙ্গে বাতাস ছিল যে কিচেনের জানালাটাও আজকে খোলা যাচ্ছে না। আসলে জানালাটা খুলে কাজ করতে গেলে আমার গ্যাসের চুলায় প্রচুর পরিমাণে বাতাস আসছে, যার কারণে আমি জানালাটা বন্ধ করে রেখেছি। আজকে আর জানালা খুলে কাজ করা যাবে না। আর সঙ্গে বৃষ্টির পানিও আসতেছে, যেই কারণে আমি জানালাটা বন্ধ করে রেখেছি। এখানে আমি যে আটাটা দিয়ে রুটি তৈরি করেছি, এই আটাটা কিন্তু লাল আটা। এগুলো যেখানে গম থেকে ভাঙানো হয় সেখান থেকেই নিয়ে আসা। আসলে প্যাকেট আটার থেকে আমার মনে হয় এই আটার রুটিগুলো খাওয়া অনেক ভালো শরীরের জন্য। আর যদি কারোর শারীরিক অসুস্থতা থাকে তাহলে তো এই আটার রুটি আরও বেশি উপকারী। যার জন্য আমি বাজার থেকে সবসময় যেখানে গমের আটাটা ভাঙাই সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করি ভালো দেখে। আর যখন নিয়ে আসে পরে যদি আপনি একটু ভালো করে টিকে নেন তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। আর যার কাছ থেকে নিয়ে আসা হয়েছে সে কিন্তু এই গমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিজের দোকানের জন্য ভাঙিয়েছে। অফ ক্যামেরায় আমি নাস্তাটা সেরে নিয়েছি। এখন এই যে মেয়ে প্রতিদিন তার বিছনাটা গুছিয়ে রাখে, আজ কিন্তু জানালাটা খুলে ঘুমিয়েছে। এত পরিমাণে বাতাস ছিল ঠান্ডায়, সে এই পাতলা কম্বলটাও গায়ে দিয়ে ঘুমিয়েছে। আর উঠতে তো সবাই একটু লেটই হয়েছে, কারণ বৃষ্টির দিন সকালে কিন্তু ঘুমটা একটু বেশিই ভালো হয়। তাই আজকে সে আর তার বেডটা গোছায় নাই, বলছে আম্মু আজকে আর আমি বেড গোছাতে পারবো না, আজকে একটু তুমি গুছিয়ে দিও। তো ভাবলাম রোজই যখন ও গুছিয়ে নেয় তখন আজকে আমি একটু গুছিয়ে দিলে আর সমস্যা কী। আর মাঝে মাঝে যদি একটু এভাবে আমিও গুছিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে ওরও কাজ করতে ভালো লাগবে। এই জন্যে আমি মাঝে মাঝেই, ও নিজে থেকে বলে গুছিয়ে দাও, আবার কোনো না বললেও আমি মাঝে মাঝে গুছিয়ে দিই। এই যে দেখেন আমার বেলকনির অবস্থাটা কি, বৃষ্টির পানিতে ময়লায় কি অবস্থা। গ্রিলের উপরের গ্রিলগুলোতে যে ময়লাগুলো থাকে বৃষ্টির পানিতে সব নিচে এসে একেবারে অবস্থা খারাপ। আর 2 দিন থেকে তো আমি কোনোভাবেই বেলকনিতে আসতে পারতেছি না, কারণ বৃষ্টির পানি বেলকনিতে এসে একেবারে আমার ঘরের দরজা পর্যন্ত চলে এসেছে। আর বাইরে এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কি অবস্থা, বৃষ্টির পানিতে থই থই হয়ে গেছে। কুষ্টিয়া মেহেরপুরের যে রাস্তাটা ওটা কিন্তু 2 সাইড দিয়েই আসলে মাটিটা খুঁড়ে রেখেছে, যার কারণে একটু নিচু হয়ে গেছে। এবং বৃষ্টিতে এমন পরিমাণে পানি হয়ে গেছে যে ওখান দিয়ে চলাচল করাটাই আসলে সমস্যার হয়ে গিয়েছে। এই যে আসলে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি, নিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম।
এখানে একটি মুরগির মাংস রান্না করব। এটা দেশি মুরগি। গত ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল, সে বাড়ি থেকে একটি মুরগিও দিয়েছিল আমার শাশুড়ি। সেই মুরগিটাই আজকে রান্না করে দিব। আর আমাদের যশোর এলাকায় তো অনেকেই জানেন যে দেশি মুরগির সঙ্গে নারকেল দিয়ে রান্না করে। আসলে নারকেল দিয়ে রান্না বলতেও অনেক জায়গায় কিন্তু নারকেলের দুধটা দিয়ে রান্না করে, কিন্তু আমাদের যশোরে কিন্তু নারকেলটা লম্বা লম্বা করে ফালি করে দিয়ে এই যে মুরগির মাংসটা রান্না করে, এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর এইভাবে যদি কেউ রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আমাদের যশোর এলাকায় কিন্তু নারকেলের দুধ দিয়ে শুধুমাত্র হাঁসের মাংসটাই রান্না করে, কিন্তু মুরগির মাংস দুধ দিয়ে রান্না করে না। মুরগির মাংসটা এভাবে লম্বা লম্বা করে নারকেল দিয়ে রান্না করে। আসলে আলুটা দিয়ে আমরা যেভাবে রান্না করি ঠিক একই প্রসেসে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ছুটির দিনগুলোতে আসলে আপনাদের ভাইয়া কিন্তু কিচেনে এসে মাঝে মাঝেই আমাকে হেল্প করে। এই যে রান্নার সময় আমি কিন্তু অন্য কাজে চলে গিয়েছিলাম, সে আমার মুরগিটা ভালোভাবে কষিয়ে দিয়েছে। আর এই মুরগি রান্না করার সময় যত বেশি আপনি ভালো প্রয়োগ করে কষাবেন ততই খেতে টেস্টি হবে। আরেকটি কথা, এই মুরগি রান্না করলে আপনি যতই মশলা বেশি দেন না কেন ঝোলটা কিন্তু একটু পাতলাই হয়, কারণ এখানে নারকেল অ্যাড করা তো, যার কারণে এই যে আমার পাতলা ঝোল হয়েছে। আর দেশি মুরগির কিন্তু পাতলা ঝোলটা খেতে একটু টেস্ট হয়। আর বেশিরভাগ সময় আমি রান্না করে দুপুরে যেটা খাবো সেটা আলাদা রাখি আর রাত্রের জন্য আলাদা রাখি, কারণ একসঙ্গে রাখলে একটু আসলে চামচ দিয়ে নাড়ানাড়ি পড়ে তো, যার জন্য আমি বেশি অংশটুকু আলাদা করে রাখি আর যেটুকু দুপুরে খাবো ঠিক ততটুকুই বাটিতে নিয়ে নিই। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এই যে বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা। কিছুটা বলতে আসলে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এখানে আমি মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধও মিক্সড করে দিব। আসলে এখানে আমি একটি পিৎজার ডো তৈরি করছি। পিৎজার ডো তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু ডিম দিলে দিতে পারেন, আর যদি ভাবেন যে না ডিম দিবেন না তাহলে কিন্তু ডিম না দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আমার ঘরে একটা ডিম ফেটে গিয়েছিল, তা ভাবছিলাম যে এটা যেহেতু রয়েছে তাহলে আর কি করার, এটা দিয়েই আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিই। এখানে আমি 1 চামচ পরিমাণ তেল হাতে করে মেখে ভালোভাবে এই যে মাখিয়ে রেখে দেব, যাতে উপরের অংশটা আপনার শক্ত না হয়ে যায়। আসলে আমি জানি আমার আপুরা ভাইয়ারা সবাই খুব সুন্দর এই যে ফাস্টফুড আইটেমগুলি বা পিৎজা এগুলো ভালোই তৈরি করতে পারে, তাই রেসিপি আকারে আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না। আমি জাস্ট আমার বাসায় যা ছিল সেটা দিয়েই খাওয়ার জন্য তৈরি করলাম। আসলে ছুটির দিনগুলোতে যদি অন্যরকম নাস্তা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি টমেটো কুচি সঙ্গে কিছুটা রিং করে পেঁয়াজ কাটা এখানে দিয়ে দিব, আরও কিছুটা মাংসটা আমি দুপুরে রান্নার পরপরই ভেজে সুন্দর করে রেখে দিয়েছিলাম। যেসব ভাইয়া আপুরা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন আশা রাখছি একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওর কোথায় কোনো অংশে যদি একটুও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।